আপনার ওই যে বিজিএটের যে কার্ড ছিল গ্রামীণ ব্যাংকে এখানে কেন আপনি? এখানে আসছি কয়েক ওয়েট থাকার হলে সাইন নাই দিতে, সাইন নিবে একটা দুটা বাচ্চা শুন ছিয়া তাকে নিতে আসি খালি ঘুরে খালি ঘুরে। কার সই লাগবে? কার জানেন না কার সই লাগবে? তা কি দিচ্ছে না? আচ্ছা 5 দিন হলে ঘুরে যাচ্ছে, দুটো বাচ্চাটা জ্বর আসছে নিয়ে খারাপ হয়ে আছি সকাল থেকে ময়না, তা কিছু কয়েও না কিছু নেই। টাকা নিচ্ছে আপনার কাছ থেকে? 500 টাকা তাই মানুষ না হালাত সে 500 টাকা কে নিচ্ছে? দেখি চলেন তো দেখি কেন নিচ্ছে। সংশোধন করতে লাগবে 50 টাকা, আর মৃত্যু নিবন্ধন করতে লাগবে 50 টাকা। হ্যাঁ, তা আপনি 500 টাকা নিচ্ছেন যে? আর চৌকিদারদের খুঁজে দিব, এই জন্য একটু কিছু সার্ভিস বেশি নিচ্ছে। কি খুঁজে দেবেন? ওই যে বইটা খুঁজে নিতে হয়, ওটা তো ওনারা খুঁজতে পারে না, মূর্খ মানুষ, এই জন্য চৌকিদারকে 250 টাকাটা ওরা খুঁজে নিতে হয়। মানে কোথা থেকে খুঁজে দিতে হয়? ওই যে বই রেজিস্টার বই, ওই রেজিস্টার থেকে খুঁজে দিতে কতক্ষণ লাগে? ওটা সময় লাগে, হয়তো দেখা যায় 2-4 ঘন্টা খুঁজে পাওয়া যায় না, অনেক সময় না, আমাদের খুঁজতে পারে না। সেটার ফি কত? সেটার কোনো ফি নাই, এমনি হয়তো 2-4-20-50 টাকা চাই পাওয়া যাবে চৌকিদার। ওনারাই দেয়, সেটা আমরা দিই। তো উনি তো একজন অসহায় মানুষ, কান্নাকাটি করতেছে। এখন ওই শোনেন, আপনি 500 টাকা কিসের জন্য নিলেন? 200 টাকা 100 টাকা নিতে পারেন। উনি তো বলতেছে 500 টাকা নিচ্ছেন। বলে তো আমার তো করার কিছু নাই। হ্যাঁ, টাকা কয় টাকা দিচ্ছেন আপনি? কয় টাকা দিচ্ছেন? 500 টাকা মোট টাকা না, কবে দিচ্ছেন? সোমবারে সোমবারে দিচ্ছেন? ওদের করে আরেকটা কথা বলি, দেখো শেষ করে হ্যাঁ, তো বলেন। জন্ম নিবন্ধনের ফিতে 50 টাকা সরকারিভাবে কাটে, তারপরে আমরা এখানে যে সার্ভিস করি তার জন্য আমরা 100 টাকা করি। মানে এখানে আমরা কোনো বেতন ভুক্ত না, আমরা কোনো বেতন পাই না, ওনাদের কাজ করে 100 টাকা নিই। তো 500 টাকা কেন নিলেন? আমি তো বলছি তোমার কাছে 500 টাকা নিই না, আমি তো আপনাকে হিসাব দিলামই। তাহলে ওখানে 50-50 100 আর 100, আর 200 চৌকিদার কাছ থেকে দেবো 20-30 টাকা যাই যেতে দেয় আর কি, এইটুকু 250 টাকা খরচ হবে। কিন্তু ওনাকে 500 টাকা নিছেন এবং 5 দিন হলো ঘুরাচ্ছেন কেন? না, ওনাকে আমি 5 দিন ঘুরে দিই, ওনার কাছে টাকাও নেই। কথা করছে হ্যাঁ, তাহলে এই বাচ্চা দুটো নিয়ে আর হাঁটে এসে ওনার কাছে আমি টাকাই নিয়ে দিই, টাকা নেওয়ার প্রমাণ দেন, উনি প্রমাণ দিতে পারবে টাকা খুশি নিয়ে করা থেকে হাঁটে আসা যায়, এই দিক দিয়ে হাঁটে যাই আসে দুটো বাচ্চা নিয়ে। উনি যদি আপনি তো আপনি বলছেন যে টাকা নিছি, সেই রেকর্ড আছে আমার। আপনাদের ভিডিওতে তো দেখান, আমার রেকর্ড আছে কিন্তু। আপনি কিছুক্ষণ আগে বলছেন টাকা নিছি, না আপনি রিলে আবার এখন বলতেছেন যে টাকা নিইনি। আমি যদি বলে থাকি সেটা মানে আপনি রিলে করে কেন আপনি মানে আমি কথা যদি ঘুরেছেন ভিডিও কেন? করে থাকেন, রিলে করেছেন না, দেখান তাহলে দেখান, আমি সেটা স্বীকার করব। অবশ্যই স্বীকার না, এটা দেখালে স্বীকার করবেন, তাছাড়া করবেন না। টাকা নেননি আপনি, আমি তো টাকা নিয়ে সেটা তো বলতেছি, মানে উনি মিথ্যা কথা বলতেছে। আমি তাও বলতে পারবো না, সেটা ওনার ভাই। আপনি টাকা দেননি? 500 টাকা মোট টাকা দিছি, কত টাকা দেন আগে, টাকা দেন আপনি বিশুদ্ধ আসেন, এই কথা বলছে। টাকা কাজও করেনি, টাকা নিছে 500, আগে টাকা দিছি, মানে তারপরে 5 দিন ধরে ঘুরতেছেন। আমাদের গ্রামের মানুষ শুনে খালি হাই হাই করে, তোমার থেকে কেমনি টাকা নেই, তোমার তো হারিয়ে চলে না। পেয়েছে আর 2-3 জন ছেলে মানুষ করছে। এই সেবা দিচ্ছেন আপনারা? সেবা আমরা সঠিক সেবা দিচ্ছি ইনশাআল্লাহ। কিভাবে সেবা দিলেন? একজন অসহায় মানুষ 200 টাকা নিলে তাও একটা সামঞ্জস্যতা বজায় থাকতো, যে আপনি হয়তো 50-100 টাকা নিলেন আর 50 টাকা ওই জন্ম নিবন্ধনের জন্য বা যেটাই হোক। 200 টাকা নিলে তাও আপনি 500 টাকা নিছেন, আরো 5 দিন ধরে ঘুরাচ্ছেন, আবার আজকে আসছে আপনি রবিবারের কথা বলতেছেন। এটা কেন কি সমস্যা? আমি ঘুরাইনি ভাই, হ্যাঁ, আমার ঘুরানোর ক্ষমতা তো এখন দেবেন? উনি কাজ করে আসছে, এখন দেবেন? আচ্ছা, তাহলে আমি যে কাজটা প্রসেসিং সেটা করে দেবেন, উনি করে তার দিচ্ছি যে প্রসেসিং যেটা করে সেটা উনি করবে।